এদিকে বসিরহাট পুলিশের একাধিক ক্ষেত্রে রদবদল। বদলি হলেন বসিরহাট থানার আইসি থেকে শুরু করে বসিরহাটের সিআই সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালীর তদন্তের সুবিধার্থে বসিরহাটের আইসিকে বদলি করা হয়েছে। আইসি বসিরহাট কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। তার জায়গায় আনা হয়েছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে। শুধু এই দুটি পদই নয়, সন্দেশখালীর তদন্তের সুবিধার্থে বদলি বসিরহাট পুলিশের একাধিক পদ। প্রশাসনিক স্তরকে আরো শক্তিশালী করতে এই সিদ্ধান্ত বলেই খবর পুলিশ মহলে। আর এদিকে বসিরহাট পুলিশে একাধিক রদবদল। বসিরহাট পুলিশের একাধিক আধিকারিকের রদবদল। সূত্র মতে যেমনটা জানা যাচ্ছে, আইসি বসিরহাট কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে বদলি করা হয়েছে এবং তার জায়গায় আনা হয়েছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে। এবং সেই সাথে সাথে সন্দেশখালীর তদন্তের সুবিধার্থেই বদলি বসিরহাট পুলিশের একাধিক পদ, এমনটাই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এই প্রশাসনিক স্তরকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত বলেই পুলিশ মহলে খবর। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, সম্প্রতি এই সন্দেশখালী কাণ্ডকে ঘিরে বসিরহাট পুলিশের একাধিক আধিকারিকদের রদবদল করা হলো, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের একাধিক ক্ষেত্রে রদবদল বসিরহাটে কিন্তু হয়েছে। সন্দেশখালী ঘটনা নিয়ে বদলি হলেন কিন্তু বসিরহাট থানার আইসি থেকে বসিরহাটের সিআই সহ কিন্তু একাধিক পুলিশ তারা কিন্তু রদবদল হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালীর তদন্তের সুবিধার্থে বসিরহাটের আইসি কে বদলি করা হয়েছে। বসিরহাট আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। তার জায়গায় আনা হয়েছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে। শুধু এই দুটি পৃথক বদলি নয়, সন্দেশখালী তদন্তের সুবিধার্থে আরো বেশ কয়েকজনকে একাধিক পদ বদল করা হয়েছে প্রশাসনিক তরফে। আরো শক্তিশালী করতে, তদন্ত ভারে শক্তিশালী করতে কিন্তু এই সিদ্ধান্ত পুলিশ সূত্রে খবর যে পাওয়া যাচ্ছে। পুলিশ যাতে তদন্ত সুবিধার্থে কিন্তু এই রদবদল বলে অনুমান করা হচ্ছে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। দিশা, একেবারে সিরাজুল, তবে এই যে রদবদল যে করা হলো, কারণ আমরা এর আগেও কিন্তু দেখেছি যে সন্দেশখালীর এই ঘটনায় রাজ্য পুলিশের ওপর বহু ধরনের অভিযোগ কিন্তু উঠেছে। এই অভিযোগগুলোকে ঘিরে কি কোনো রকমের এই রদবদলের পদক্ষেপ নেওয়া হয়েছে? সেটা হতেও পারে, কারণ সেটা বলা হলো, কারণ হচ্ছে পুলিশকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, যেটা সন্দেশখালীর নিষ্ক্রিয়তার প্রভাব ফেলেছিল এবং সাধারণ মানুষ যেটা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছিল এবং বিক্ষোভের মধ্যে দিয়ে পুলিশকে গালিগালা দিয়ে, লাঠি সোটা দিয়ে অনেকভাবে বা শাড়ি দেখে অনেকভাবে বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু পুলিশকে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি সেটা নিয়েও কিন্তু রদবদল হতে পারে বলে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সত্যি খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালী তদন্ত বা হাতে নিতে কিন্তু এই রদবদল পুলিশ মারফত যে খবর পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এদিকে বদলি হলেন বসিরহাট থানার আইসি থেকে শুরু করে বসিরহাট সিআই সহ একাধিক পুলিশ আধিকারিক। এদিকে বসিরহাট পুলিশের একাধিক ক্ষেত্রে রদবদল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালীর তদন্তের ক্ষেত্রেই এই বসিরহাটের আইসিকে বদল করা হয়েছে। আইসি বসিরহাট কাজল বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। আর এদিকে তার জায়গায় আনা হয়েছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে। শুধু এই দুটি পদই যে রদবদল হয়েছে তা কিন্তু নয়, সন্দেশখালীর তদন্তের সুবিধার্থে বদলি হয়েছে বসিরহাট পুলিশের একাধিক পদ। প্রশাসনিক স্তরকে আরো শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে পুলিশ মহলে খবর।